এখন আমরা যাদেরকে মাল দিয়েছিলাম তাদের কাছ থেকে মাল গ্রহণ করব। তো মাল গ্রহণের জন্য সেলসে ক্লিক করব এবং পেন্ডিং ফর সেল এইখানে আসলে আমি 31 ডিসেম্বর কাকে কাকে মাল দিয়েছিলাম তাদের সবার লিস্ট চলে আসবে। তো এইখান থেকে আমি মালিক যিনি আছে ওনার মালটি দিন শেষে গ্রহণ করব। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমি তাকে কতগুলো মাল দিয়েছিলাম এবং কত টাকার মাল দিয়েছিলাম। তো আমি এখানে এসে চোখের মতো বাটনটিতে ক্লিক করব, তাহলে আমি বিস্তারিত দেখতে পারবো। আমি এখানে দেখতে পাচ্ছি BD10 আমি 1000 পিস মাল দিয়েছিলাম এবং ধরে নিচ্ছি সে 200 পিস মাল ফেরত নিয়ে এসেছে। রিটার্ন কোয়ান্টিটিতে আমি দিয়ে দিলাম 200 পিস, তার মানে আমার 800 পিস অটোমেটিক চলে আসছে এবং 800 পিসের টাকাও আমার অটোমেটিক চলে আসছে। এবং M10 ধরে নিচ্ছি 1 পিস মালও ফেরত আসেনি, মানে সে 500 পিস মাল নিয়ে গিয়েছিল, 500 পিস মালই বিক্রি হয়েছে। তো আমি এখান থেকে মাল নিয়ে নিলাম। নিচে আসলে আমি এক্সপেন্স দেখতে পারবো। তো এই এসআর এর কি কি এক্সপেন্স হয়েছে সেটা আমি এখন এন্ট্রি নিব। এক্সপেন্স নেওয়ার জন্য অ্যাড অ্যানাদার এক্সপেন্সে ক্লিক করব। এখান থেকে আমি কমিশন নেব। তো কমিশন আমি এক্সপেন্স হেডে আমি কমিশন নিলাম। এবার আমি কোন প্রোডাক্টের জন্য কমিশন নিব, আমি BD10 এর জন্য কমিশন নিব, কত টাকা নিব সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি আরেকটি এক্সপেন্স অ্যাড করব। ধরে নিচ্ছি আমি আরেকটি কমিশনের টাকা অ্যাড করব। তো এখান থেকে আমি কমিশন দিব। এক্সপেন্স টাইপ থেকে আমি কোন প্রোডাক্টের কমিশন সেটি আমি দিব ম্যাক্সিম, এবং এখান থেকে ধরে নিলাম আমি 50 টাকা কমিশন দিব। এরপর আমি আরেকটি এক্সপেন্স অ্যাড করব, আমি স্ক্র্যাচ কার্ড অ্যাড করব এবার, এবং এইখান থেকে কোন প্রোডাক্টের জন্য স্ক্র্যাচ কার্ড, আমি BD10 এর 10 টাকার স্ক্র্যাচ কার্ড দেব। যখন আমি এটি সিলেক্ট করব অটোমেটিক আমার ইউনিট প্রাইস 10 টাকা চলে আসছে। আমি শুধু কোয়ান্টিটিটা দেব, 5 পিস কোয়ান্টিটি নিব, 5 পিস স্ক্র্যাচ কার্ড নিব, 5 10 50 টাকা চলে আসছে। আমি আরেকটি স্ক্র্যাচ কার্ড নিব, স্ক্র্যাচ কার্ড আমি BD10 এর 20 টাকার স্ক্র্যাচ কার্ড নিব। যখন আমি সিলেক্ট করলাম অটোমেটিক ইউনিট প্রাইস চলে আসলো। এখান থেকে আমি 6টি স্ক্র্যাচ কার্ড গ্রহণ করছি। 6টি যখন দিলাম আমার 120 টাকা অটোমেটিক চলে আসছে। আমি সব ধরনের এক্সপেন্স দিয়েই দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের সফটওয়্যারে আসলে সব ধরনের এক্সপেন্স নেওয়া যায়, এবং আমি যে এক্সপেন্স হেড এবং টাইপগুলো দিচ্ছি এগুলো সব তৈরি করা যায়। তো আমি এখান থেকে একটি ফুয়েলের কস্ট নিতে যাচ্ছি। এখান থেকে আমি ফুয়েল দিলাম। এরপর আমি আমার যে গাড়ি কোন গাড়ির জন্য আমি ফুয়েল নিব, আমি মেট্রো ট্রেনের জন্য ফুয়েল নিলাম, 100 টাকার ফুয়েল কস্ট নিলাম। আমি যদি আরো এক্সপেন্স দিতে চাই আমি আসলাম এক্সপেন্স হেড, এখান থেকে আমি মেগা গিফট কার্ড নিলাম। মেগা গিফট কার্ডের ক্যাটাগরির মধ্যে আমি শুধু এ নিলাম। এ যখন আমি সিলেক্ট করলাম অটোমেটিক 200 টাকা চলে আসছে। 200 টাকা হচ্ছে প্রতিটি স্ক্র্যাচ কার্ডের দাম। আমি এইখান থেকে 2টি স্ক্র্যাচ কার্ড মানে 400 টাকা নিয়ে নিলাম। তো আমি এগুলোই দেখাইলাম, এখান থেকে সব ধরনের কমিশনই নেওয়া যায়। তো আমি নিচে আসলে আমি টোটাল এক্সপেন্স আমি দেখতে পারবো। এরপরে যদি আমি নিচে আসি আমি ফ্রি স্যাম্পল সেকশন দেখব। এখান থেকে আমি যদি কোনো ফ্রি স্যাম্পল গ্রহণ করতে চাই অ্যাড অ্যানাদার ফ্রি স্যাম্পল আসবো, প্রোডাক্ট নিব এবং কত কোয়ান্টিটি আমি ফ্রি স্যাম্পল গ্রহণ করছি সেটি দিয়ে দিব। একইভাবে আমি যদি কোনো ড্যামেজ গ্রহণ করি তাহলে আমি ড্যামেজ সেকশনে আসবো। BD10 আমি এখান থেকে 100 পিস BD10 ড্যামেজ গ্রহণ করলাম। এরপর আমি সুপ্রিমের কিছু ড্যামেজ গ্রহণ করলাম 200 পিস। এরপর অ্যারিসের কিছু ড্যামেজ গ্রহণ করলাম 500 পিস। এরপর নিচে আসবো। নিচে আসলে আমি দেখতে পারবো মোটামুটি শেষ। এখান থেকে আমি টোটাল কত টাকার এক্সপেন্স করেছি তা অটোমেটিক চলে আসছে। আমি টোটাল ফ্রি স্যাম্পল কত টাকা দিয়েছি সেটি চলে আসছে, কত টাকার ড্যামেজ আমি নিয়েছি সেটি চলে আসছে, এবং টোটাল কত টাকার সেল হয়েছে সেটিও চলে আসছে। এবং প্রতি সেকশনের নিচে নিচে কিন্তু দেখাও যায়, যেমন আমি ড্যামেজ 4770 টাকা, ফ্রি স্যাম্পল 52 টাকা, এক্সপেন্স টোটাল 820 টাকা। তো এটারই সব সামারি আমি নিচে দেখতে পারবো। এবং আমার টোটাল কালেকশন কত, কালেকশনটি হচ্ছে আমার সেল থেকে টোটাল এক্সপেন্স এবং ড্যামেজ মাইনাস করার পরে যা থাকে তা হচ্ছে আমার টোটাল কালেকশন। তো এই টাকাটি আমি আসলে এসআর এর কাছ থেকে গুনে বুঝে নিব এবং সব ঠিকঠাক থাকলে আমি সেভ দিয়ে দিব। ওই এসআর এর জন্য যখন আমি সেভ দিয়ে দিলাম ওই এসআর এর রিটার্ন কমপ্লিট হয়ে গেছে, মানে দিন শেষে সে রিটার্ন ঠিকঠাক ভাবে দিয়ে দিছে এবং আমি দেখতে পাচ্ছি এইখান থেকে তার নামটিও চলে গেছে। তো একইভাবে আমি এক একজন এসআর এ ঢুকবো এবং তাদের সব ধরনের প্রোডাক্ট রিটার্ন, সেল, এক্সপেন্স, ফ্রি স্যাম্পল, ড্যামেজ সবকিছু নিব এবং কালেকশন মিলিয়ে নেওয়ার পরে আমি সেভ করে দেব।